আধুনিক ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টকে এত বেশি হত্যার হুমকি এবং চেষ্টার মুখে পড়তে হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বারবার নিশানায় ট্রাম্প? যুক্তরাষ্ট্র বা ট্রাম্প বিশ্বজুড়ে যে ত্রাস ছড়াচ্ছেন, এটি কি তারই পরিণতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কয়েকটি দিক বিশ্লেষণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনা নতুন নয়। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে জন এফ কেনেডি, ইতিহাস রক্তক্ষয়ী। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি একেবারেই ভিন্ন। তিনি এমন এক রাজনৈতিক ব্যক্তি যিনি একই সঙ্গে ভক্তি ও ঘৃণার সমান্তরাল এক চরিত্র। তার ওপর একাধিক হত্যা চেষ্টা মার্কিন রাজনীতি তো বটেই, পুরো বিশ্বকেই কিছুটা অবাক করছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, কেন বারবার ট্রাম্পের ওপর এই হামলা? তিনি বা যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে আধিপত্যবাদী নীতি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এটি কি তার প্রতি বুমেরাং হয়ে ফিরে আসছে? আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বেশ কয়েক রকমের তথ্য সামনে হাজির করছে। তার আগে চলুন একটু জানি ট্রাম্পের ওপর কতবার হামলা চেষ্টা হয়েছে। ট্রাম্পের ওপর হামলার চেষ্টা শুরু হয়েছিল তার প্রথম মেয়াদের আগেই। ট্রাম্পের ওপর প্রথম হামলার চেষ্টা রেকর্ড হয়েছিল 2016 সালে লাস ভেগাসের একটি নির্বাচনী সমাবেশে, যেখানে মাইকেল স্যানফোর্ড নামের এক ব্রিটিশ তরুণ পুলিশের পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। সেই থেকে শুরু। এরপর একে একে 2017 সালের নর্থ ডাকোটায় প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে ফোর্কলিফট চালিয়ে দেওয়ার চেষ্টা, 2018-তে রেসিন মিশ্রিত চিঠি, 2024 সালের 13 জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস AR-15 স্টাইলের রাইফেল থেকে গুলি চালান। একটি বুলেট ট্রাম্পের ডান কানকে স্পর্শ করে যায়। একজন দর্শনার্থী নিহত হন, আহত হন আরও দুজন। মাত্র 2 মাস পরে সেপ্টেম্বরে 2024-এ রায়ান ওয়েসলি রাউথ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের ঝোপে রাইফেল নিয়ে লুকিয়ে অপেক্ষা করছিলেন। ফেব্রুয়ারির 2016-এ মার-এ-লাগোর নিরাপত্তা প্রাচীরে গাড়ি দিয়ে ধাক্কা দেন 21 বছর বয়সী অস্টিন টাকার মার্টিন। তার কাছে ছিল শটগান আর গ্যাস ক্যানিস্টার। সিক্রেট সার্ভিসের গুলিতে সে নিহত হয়। এবং সর্বশেষ 25 এপ্রিল 2026 সাংবাদিকদের নৈশভোজের আক্রমণের শিকার। আধুনিক ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টকে এত বেশি হত্যার হুমকি এবং চেষ্টার মুখে পড়তে হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বারবার নিশানায় ট্রাম্প? যুক্তরাষ্ট্র বা ট্রাম্প বিশ্বজুড়ে যে ত্রাস ছড়াচ্ছেন, এটি কি তারই পরিণতি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের কয়েকটি দিক বিশ্লেষণ করতে হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিশ্বে এক ধরনের পুলিশি বা আধিপত্যবাদী ভূমিকা পালন করে আসছে, আর ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি ছিল আরও বেশি আগ্রাসী এবং আনপ্রেডিক্টেবল। রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমসের একাধিক সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বিশ্বজুড়ে অনেক মিত্রকে দূরে ঠেলে দিয়েছে এবং নতুন শত্রু তৈরি করেছে। এখানে ইরানও ফ্যাক্টর, কারণ 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। সিএনএনের রিপোর্ট অনুযায়ী ইরান প্রকাশ্যেই এর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে রেখেছে এবং ট্রাম্পের ওপর সাইবার বা গুপ্ত হামলার ছক কষার বিষয়ে মার্কিন গোয়েন্দারা একাধিকবার সতর্ক করেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের হয়ে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে 2024 সালের জুলাইয়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে গ্রেপ্তার তারই উদাহরণ। ইরান সোলাইমানিকে হত্যার পর থেকেই প্রতিশোধের শপথ নিয়েছে। রয়টার্স এবং এপির রিপোর্ট বলছে, সেই হুমকি এখনও সক্রিয়। সর্বশেষ হামলাকারীর ইউক্রেন কানেকশনও পাওয়া গেছে। ফ্লোরিডায় সর্বশেষ হামলাকারী রায়ান রাউথের মোটিভ ঘাটলে বৈশ্বিক প্রভাবের বিষয়টি আরও স্পষ্ট হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই রাউথ ইউক্রেন যুদ্ধের একজন কট্টর সমর্থক ছিলেন এবং ট্রাম্পের ইউক্রেন নীতির, অর্থাৎ ট্রাম্প যে বলেছিলেন তিনি ক্ষমতায় এলে ইউক্রেনে ফান্ডিং বন্ধ করবেন বা যুদ্ধ থামাবেন, তার ঘোর বিরোধী ছিলেন। অর্থাৎ ট্রাম্পের বৈশ্বিক নীতি সরাসরি এক মার্কিন নাগরিককে অস্ত্র তুলে নিতে প্ররোচিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প নিজেই এমন এক রাজনৈতিক সংস্কৃতির
জন্ম দিয়েছেন যার ভিত্তি হলো আক্রমণাত্মক বক্তব্য এবং বিভাজন। তিনি তার বিরোধীদের দেশের শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটরাও ট্রাম্পকে গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হিসেবে প্রচার করেছে। যখন কোনো দেশের রাজনীতিতে একজন নেতাকে অস্তিত্বের সংকট বা গণতন্ত্রের ধ্বংসকারী হিসেবে চিত্রিত করা হয়, তখন মানসিকভাবে অস্থিতিশীল বা কট্টরপন্থী ব্যক্তিরা মনে করে তাকে হত্যা করাই হয়তো দেশকে বাঁচানোর একমাত্র উপায়। পেনসিলভেনিয়ার হামলাকারী টমাস ক্রুকস বা ফ্লোরিডার রায়ান রাউথ এরা মূলত এই চরম মেরুকরণেরই বিষাক্ত ফসল বলে মনে করেন অনেকে। এসবের পাশাপাশি আল জাজিরা তাদের এক এক্সপ্লেইনারে বলেছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বন্দুক সংস্কৃতির কথা। একটি দেশে যখন মানুষের চেয়ে অস্ত্রের সংখ্যা বেশি থাকে এবং যে কেউ চাইলে AK-47 মতো মরণাস্ত্র কিনতে পারে, তখন রাজনৈতিক ক্ষোভ খুব সহজেই সহিংসতায় রূপ নেয়। ট্রাম্প নিজেই বন্দুক অধিকার বা সেকেন্ড অ্যামেন্ডমেন্টের কট্টর সমর্থক। কিন্তু এটাই ট্রাম্পের জন্য আইরনি হচ্ছে কি, যে সেই সহজলভ্য অস্ত্রই আজ তার দিকে তাক করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষেরাই বারবার হত্যার লক্ষ্যবস্তু হন। তার কথায় এক ধরনের আত্মম্ভরিতার সুর পাওয়া গেলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। আল জাজিরার একটি বিশ্লেষণ বলছে, ট্রাম্পের বৈদেশিক নীতি, বিশেষত গাজায় ইসরায়েলের সমর্থন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ, বৈশ্বিক ক্ষোভকে একটি নির্দিষ্ট মুখ দিয়েছে, আর সেই মুখটি ট্রাম্পের। ফক্স নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, আমেরিকার রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর প্যাটার্ন দেখে একটি অ্যাসাসিনেশন কালচার বা হত্যা সংস্কৃতির উদ্ভবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুধু মিডিয়া নয়, আমেরিকার শীর্ষ একাডেমিক জার্নালও এই প্রশ্নে গবেষণা করেছে। ডার্টমাউথ, পেনসিলভেনিয়া ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা PNAS-এ প্রকাশিত গবেষণায় বলেছেন, ট্রাম্পের ওপর হামলার ঘটনা আমেরিকার ইতিহাসে রাজনৈতিক সহিংসতার একটি উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়, যা 1981 সালে রেগানের ওপর হামলার সাথে তুলনীয়। আল জাজিরা, BBC, ওয়াশিংটন পোস্ট বা রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যখন একটি দেশের নীতি বিশ্বজুড়ে লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে, তখন ক্ষোভের উৎপত্তি বোঝা জরুরি, এমনকি সেই ক্ষোভের প্রকাশকে প্রত্যাখ্যান করলেও। অনেকের মতে, সহিংসতা যখন কোনো পরাশক্তির রাজনৈতিক হাতিয়ার হয়, তখন সেই পরাশক্তির নেতার ওপরও যে কোনো সময় চরম আঘাত নেমে আসতে পারে। ট্রাম্পের ওপর এই হামলাগুলো বিশ্ব রাজনীতির জন্য সেই চরম সতর্কবার্তাই দিয়ে যাচ্ছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।